নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই আজ যে খবরের দিকে নজর রাখবো, টাকা দিয়ে পাওয়া চাকরি বাঁচবে না। তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন, একা না পারলে আমাদের ডাকুন। বিজেপি ঝান্ডা ও ডান্ডা দিয়ে টাকা উদ্ধার করবে। বাঁকুড়ার কোতুলপুর থেকে হুঙ্কার সুকান্ত মজুমদারের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন মফিজুল হুদা। মফিজুল, কি জানা যাচ্ছে এবার সুকান্ত মজুমদার ঠিক কি বিষয়ে এই হুঙ্কার দিলেন? দেখো, গতকাল সুকান্ত মজুমদার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে কোতুলপুরে একটি রোড শো করেন। সেই রোড শো থেকে তিনি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, টাকা দিয়ে চাকরি পেয়েছেন যারা, চাকরি বাঁচবে না। তৃণমূল নেতাদের কলার ধরে এখন টাকা আদায় করুন, একা না পারলে আমাদের ডাকুন, আমরা ঝান্ডা এবং ডান্ডা নিয়ে টাকা আদায় করব। এইভাবে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন এবং তৃণমূলকে কটাক্ষও করেন। পাশাপাশি তৃণমূল নেতা এই বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া যে বিজেপি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে এবং বিজেপি সবসময় উচ্ছৃঙ্খল দল এবং তারা মানুষকে উত্তেজিত করতে চাইছে। ভোট প্রচারে এসে একাধিক মন্তব্য করে মানুষকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। তৃণমূলের তরফ থেকে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব। একদমই মফিজুল, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, এবার কিন্তু টিএমসি কে চাকরি বাঁচবে না এমন তোপ দেখেছেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন শুনুন। মাঝে 25,000 26,000 চাকরি গেছিল, কোন রকমের সুপ্রিম কোর্টে গিয়ে পেতেছে, কিন্তু বেশি দিন বাঁচবে না। আবার তৃণমূল কংগ্রেসের যারা এখানেও আছেন, চাকরি টাকা দিয়ে পেয়েছেন, এটাই সুযোগ। এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না, আর নেতাদেরকে পাবেন না। এখনই বাড়ি যান, বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন, কলার ধরে উদ্ধার করুন। আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান, বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করুন।